কুমিল্লা শহরের একজন রিকশাওয়ালা বাবা সন্তানকে রিকশা চালায়া চালায়া বড় কষ্ট করে লেখাপড়া করায়। একমাত্র সন্তান, আর কোনো সন্তান নেই। মা বাবা দুজনের স্বপ্ন সন্তান একদিন বড় হবে, সন্তান একদিন চাকরি নেবে, বাপ মার অভাব দূর হবে। মা বাবা কষ্ট করে করে সন্তানকে পড়ালেখা করাইতেছে। স্কুলে নিয়ে যায় বাবা রিকশায় করে, স্কুল ছুটি হলে বাবা আবার রিকশায় করে বাড়িতে আনে। সন্তানের কত আনন্দ কত সুখ, বাবার রিকশায় স্কুলে যায়, বাবা আর রিকশায় স্কুল থেকে আসে। এই ছেলে যখন হাই স্কুলে গেল, হাই স্কুলে পড়ালেখা করে কলেজে গেল, কলেজে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ভালো স্টুডেন্ট ব্রেন, তার ভালো মেধাবী। বাস্তব ঘটনা শোনা, একটু মন দিয়ে শোনেন। এই যুবক ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, পরীক্ষা দিল, পাশ করলো, ভালো একটা চাকরি নিল, সুন্দরী একটা মেয়ের সাথে তার পরিচয় হয়ে গেল, প্রেম ভালোবাসা থেকে বিয়ে হয়ে গেল। মেয়েটা অনেক বড় লোকের মেয়ে, বাবার অনেক বড় বড় বাসা আছে, কয়েকটা বাসার মালিক বাবা। বাবা মেয়েটাকে একটা বাসা দিয়ে দিল, গুলশানে বাসা। সহজ নয়, খুব কঠিন। এই গুলশানে বাসা নিয়ে থাকতেছে। এই যুবক ধনী পরিবারের মানুষের সাথে মিশার কারণে গরিব মা বাবার কথা আস্তে আস্তে ভুলে গেছে, মার কথা ভুলে গেছে, বাবার দুঃখের কথা ভুলে গেছে। কলিজার ভিতরে তার শক্ত। মানুষ যত গুনাহ করে কলিজা তত শক্ত হয়। বড় বড় লোকের সাথে যে যত বেশি চলবো তার কলিজা তত শক্ত হইব, আর গরিবের সাথে, সাধারণ মানুষের সাথে যে যত বেশি চলবো তার কলিজা তত নরম হইব। বিশেষ করে উলামায়ে কেরামের সাথে যার সম্পর্ক থাকে, এটা আল্লাহ নবী বলছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। বৃষ্টি জমিনে ফললে যেমন আল্লাহ জমিনে নরম করে দেয়, মানুষ যদি আলেমদের সাথে চলে তাহলে তার দিলটারে আল্লাহ এরকম নরম বানিয়ে দেয়। কঠিন থেকে কঠিন, মাস যায় বছর যায়, গ্রামে আসে না, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ি আর বউ, এই নিয়েই তার জীবন শুরু হয়ে গেল। এইদিকে অভাবী মা, রিকশাওয়ালা বাবা কত কষ্ট সন্তানের জন্য, কত কষ্ট করলো, কত আশা ছিল তাদের, সব আশা ধূলিসাৎ হয়ে গেল। সন্তান তো বাপ মার খবর নিতে আসে না। এমনকি ঈদের রাতে কত যুবক শহর থেকে গ্রামে আসে বাপ মার সাথে ঈদ করবে, সেই যুবকটা ঈদের রাতেও গ্রামে আসে না। মানুষের কাছ থেকে মা, মানুষের কাছ থেকে সন্তানের খবর নেয়। আমার সন্তানরে তোমরা দেখছনি, আমার মানিকটারে তোমরা দেখছনি। যতই সন্তান মা ভুলে, মা কোনোদিন সন্তান ভুলে না। কোনদিন মা ভুলতে পারে না, ভুলতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন পেটে নিছে, সন্তান ভুলতে পারে না। একদিন স্বামীরে বলতেছে, স্বামী গো একটু যাও না, একটু দেখে আসো, মানুষের মুখ থেকে আর কত শুনবো, একটু নিজের চোখে সন্তানটারে দেখে আসো। সে তো ভুলে গেছে, আমরা কেমনে ভুলবো, একটু যাও না দেখে আসো। স্বামীরে বোঝায় শোনায় পাঠাইছে। রিকশাওয়ালা বাবা সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য ঠিকানা লইয়া অফিসের গেটের সামনে এসে দাঁড়ালো। দারোয়ান তারে আটকায় দিল, কয় না, বসের সাথে দেখা করা যায় না, আপনি এখানে একটু দাঁড়ান, আমি অনুমতি নিয়ে আসি। দারোয়ানে যায়, কয় বস, একজন বুড়া মানুষ গ্রাম থেকে আইছে, মনে হয় কোনো সাহায্য সহযোগিতা লাগবে, হয়তো আপনার কাছে আসছি। আমি তো আসতে দেই নাই, অনুমতি চাই। কয় রাখ, আমি সিসি ক্যামেরায় দেখি। ছেলে সিসি ক্যামেরা অন কইরা তাকায় দেখে গেটের পাশে যেই মানুষটা দাঁড়ানো, সে আর কেউ নয়, সে তার বাবা, ওই রিকশাওয়ালা বাবা। বাবাকে দেখার পরও তার কলিজা নরম হয় না, কলিজা তার নরম হয় না, কারণ কলিজা তো গুনাহ করে করে পাথর করে ফেলেছে। রিকশাওয়ালা বাবারে দেখেও তার মন নরম হলো না। এইবার দারোয়ান রে কই, নে 500 টাকা নিয়ে যা, যে বলবি আমি এখন ব্যস্ত, দেখা করার সময় নাই, অন্যদিন আসলে আরো বেশি দিমুনে। এই বইলা দারোয়ানে যায়, কয় চাচা সারে বড় ব্যস্ত আছে, নেন আপনারে 500 টাকা দিছে, এখন চলে যান, দেখা করতে পারবে না, দেখা করতে পারবে না। সাথে সাথে বাবাই কই, বাজান আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই,
আমি কোনো সাইল না সাল করতে আসি নাই, এসেছিলাম একটা নজর আমার সন্তানের চেহারা দেখার জন্য। একটু যায় কও আমি ভিক্ষুক না, আমি তার আব্বা। দারোয়ান সাথে সাথে মাটিতে বসে গেল, চিৎকার দিয়ে উঠছে দারোয়ান। দারোয়ানের চোখ দিয়া পানি পড়ে আর কান্দে। দারোয়ান কই চাচা আপনি আমার স্যারের আব্বা? কয় হ। মনে হয় আমার ফুতে জানে না আমি তার আব্বা, মনে করছি ভিক্ষুক। কয় না চাচা না না, আপনি ভুল বলেছেন, আপনার সন্তান আর আপনার নাই, আপনার সন্তান আর আপনার নাই। সিসি ক্যামেরায় দেখছি আপনারে চিনছে, আপনারে চিনছে, এরপরও আপনারে দেখা করতে দেয় না। তার মানে সন্তান আর আপনার রইছে না। কষ্ট নিয়েন না চাচা, আমি একটা দারোয়ান মানুষ, 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা আব্বা আম্মার জন্য গ্রামে পাঠায়া দেই, 5,000 টাকা লইয়া কোন রকম শহরে পইরা থাকি। আমি 20,000 টাকা বেতনের 15,000 বাপ মার কাছে পাঠাই, আর আমার 2.5 লাখ টাকা বেতন পায়, আর আপনারে 500 টাকা দিয়ে বিদায় করে। বাবা চিৎকার দিয়া মাটিতে পইরা আল্লাহ বদুয়া দিলাম না গো মালিক, আলেমদের জবানে শুনছি বদুয়া দিলে কবুল হয়ে যায়। আল্লাহ দোয়া করি তোমার কাছে ফরিয়াদ করি, আমার সন্তান রে তুমি বুঝ দান করো। আল্লাহ তুমি আমার সন্তান রে তুমি বুঝ দান করো। আল্লাহ তুমি গজব দিও না, গজব দিও না। এজন্য বলি যুবক আমার বাবাজিরা, যারা বাবা হইছ, সন্তান যদি কষ্ট দেয় কখনো বদদুয়া দিও না, কারণ বদদুয়া দিতে দেরি, কবুল হতে দেরি হয় না। এই সন্তানের উপরে যখন টাডা পড়ব তখন কিন্তু তুমি মা, তুমি বাবা সবার আগে কানবা। এজন্য কখনো সন্তানকে বদদুয়া দিও না। দোয়া কইরা আল্লাহ বুঝে না বুঝ দাও, বুঝে না বুঝ দাও, বুঝে না আল্লাহ তুমি বুঝ দাও। এই দোয়াটাও আল্লাহ কবুল করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাড়ির দিকে রওনা দিয়া দিছে, চোখের পানিটা মুইসা মুইসা। মা দৌড়ে আসছে স্বামীর দেখা, জড়ায়া ধরছে, স্বামী গো কও না আমার মানিকের চেহারা কেমন? বাবার মুখ দিয়া কথা বের হয় না, টুট কাঁপতেছে, চোখ দিয়া পানি দর দর করে পড়ে। বিবি যতই কয় কও না চেহারাটা কেমন দেখে আসছো, স্বামী তো কথা বের হয় না। একটা পর্যায়ে কান্দের কয় বিবি গো তোমার সন্তান মস্ত বড় অফিসার, গরিব বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই। গেট থেকে আমারে ফিরাই দিছে ভিক্ষুক মনে কইরা। মা সাথে সাথে মাটিতে পড়ে গেছে। মায়ও হাত উঠে কয় মালিক এত কষ্ট করে যে সন্তানকে পেটে নিলাম, এত কষ্ট করে করে যে সন্তানের স্বপ্ন নিয়া কষ্ট করে করে বড় করলাম, আজকে আমার সন্তান এমন কেন হলো জানি না। মালিক তোমার কাছে দোয়া করি বুঝ দিও, বিপদ তুমি দিও না। আমার আর কোনো মানিক নাই, আমার আর কোনো সন্তান নাই, আল্লাহ বিপদ ফালায়ও না, বিপদে ফালায়ও না, বুঝ দিও, বুঝ দিও। এই যে মায়ও কইছে বুঝ দিও, বাপায়ও কইছে বুঝ দিও, এই দোয়াটা আল্লাহ কবুল কইরা নিছে। যুবক রমজান মাস তারাবির নামাজ, রমজান মাস জুম্মার দিন জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে যুবক ঢুকছি। তখন গুলশান আজাদ মসজিদে এখনো জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বরকাতুহু আল্লাহর ওলি মসজিদের খতিব। ইনি মিম্বরে বৈশা বয়ান করতেছেন মা বাবার কদর, ইনি বয়ান করতেছেন বাপ মার কদর। আর যুবক ঢুকছে তখন মসজিদে, ঢুককেই দেখে বয়ান চলছে বাপ মার কদরের উপরে। কে করতেছেন? এই যুগের একজন আল্লাহর ওলি। প্রতিটা কথাই যেন মনে হচ্ছে ওই যুবককে তিনি বলতেছেন, প্রতিটা কথাই তার বুকের মধ্যে তীরের মতো লাগতেছে। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সব আল্লাহ আটকায় রাখবো। মা বাবার মামলা যদি কোনো সন্তানের উপরে থাকে, তার জিন্দেগির কোনো আমল লইয়া সে জান্নাত পাবে না, পাবে না, যতক্ষণ পর্যন্ত বাপ মার দিল খুশি না হবে।
বাইরে এজন্যই যুবক যখন এই ওয়াজটা শুনতেছে সেজদায় পরে কান্দে, নামাজ শেষ হলে পরে যুবকের বুঝতে হয়ে গেছে, দিল তো আল্লাহ ঘুরাইয়া দিছে। একজন আলেমের কথার উসিলায় আল্লাহ দিল ঘুরাইছে, মূলত দোয়া কবুল করেছে আল্লাহ বাপ মার। ঠিক কিনা জুড়ে বলেন? উসিলা হলো একজন আলেম, উসিলা হলো একজন আলেম। আমি ওই দিন দেখা যায় বরিশালে একটা বয়ানে গেছি, ওই রকম ভাবে একটা যুবক ফোন দিয়া বলতেছে, হুজুর আপনার একটা বয়ান শুই না, মা বাবার বয়ান শুই না, আমি মারে কষ্ট দিতাম, অফিস থেকে যাইয়া মা রুমে ডুইকা মারে মারতাম, বউয়ের কথায় আমি মার রুমে ডুইকা মারে মারতাম। একদিন বয়ান শোনার সময় আপনার বয়ান হইতেছে, হুজুর আপনার বয়ানটা শুই না, রাত 12টা 1টা বেজে গেল, বাড়িতে গেলাম, মা মনে করছে আজকে মারে আর মারমু না, মা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আমি তো ওয়াজ শুই না, কান্দে যাইতেছি মারে কাছে যাইয়া মাপ চাইমু, মার দরজার পাশে যাইয়া মারে কান্দে ডাক দিছি, মা দরজা খুলো, মা দরজা খুলো। মার দিলটা তখন কাঁপে উঠছে, মায় মনে করছে আল্লাহ, মনে করছিলাম আজকে আমার সন্তানে মারতো না, মনে হয় ঘুমায় পড়ছে, ভুললে গেছে, না মায়ের কথা তো ভুললো না, এত রাত্রে আইসে আমি মারে মারতো। মায় আওয়াজ দিয়ে কয়, বাজার আজকে মারে আর মারিস না, কালকের মাইরে এখনো শরীরে ব্যথা, এখনো আমার শরীরে ব্যথা করে, মারিস না। আজ আমি তোর বউয়ের সাথে কোনো কথাই কই নাই। ছেলে কান্দে আর কই, মা দরজা খোলো, মারতে আসি নাই। মা দরজা খোলো, মারতে আসি নাই। মা দরজা খোলা মাত্রই ছেলে লাফ দিয়ে গিয়া মার পা জড়ায় কান্না শুরু করে দিছি। সাথে সাথে মা টান দিয়ে বুকে জড়ায় মায় কপালে চুমা খায়। ছেলে কয়, মা আমি ভুল করেছি, বুঝি নাই। মা সাথে সাথে সকল দুঃখ ভুলে গেছে। এরে যুবক মনে রাখো, যত কষ্টই তুমি মারে বাবারে দিছো, যদি ওয়াজটা শুই না যায় মার পাটা ধরতে পারো, বাবার পা ধরতে পারো, সাথে সাথে দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ পাক কয়, যখনই মারে খুশি করবি তখনই আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে যাব। তোর ব্যবসা বাণিজ্য আমি বরকত বাড়ায় দিব, তোর লেখাপড়ার উন্নতি আমি বাড়ায় দিব, তোর হায়াতের ভিতরে বরকত বাড়ায় দিব। তোর সামনের জীবনে একটা অ্যাক্সিডেন্ট, আগামী কালকেই তোর কপালে একটা অ্যাক্সিডেন্ট, মারে খুশি করলি অ্যাক্সিডেন্টটা আমি কাটতে দিব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মা বাবার দোয়ার উসিলে আল্লাহ বিপদ কাটে। ভাইরা বন্ধুরা, ওই যুবক জুম্মার নামাজ পড়া যুবক এইবার আর বাসায় গেল না। মার জন্য একটা সুন্দর শাড়ি, দামি শাড়ি কিনলো, বাবার জন্য লুঙ্গি কিনলো। এখনো চোখ দিয়া তার দর দর করে পানি পড়ে, আর শুধু কান্দে আর কয়, আল্লাহ আমাকে আম্মা আব্বার কাছে একটু মাপ চাওয়ার সুযোগ দিবানি, আল্লাহ আমার আব্বা আম্মার কাছে একটু মাপ চাওয়ার সুযোগ দিবানি। এই বইলে যুবক রওনা দিয়ে দিছে গ্রামের দিকে বিভিন্ন রকমের ইফতারি লইয়া। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো। ওই 2 ফেরি পার হইতে হইতে অনেক দেরি হয়ে গেল। শহরে পৌঁছতে তারাবির নামাজ শেষ, সবাই তো নামাজ পড়ে ঘুমায় পড়ছে, কিছুক্ষণ পরে আবার সেহরির টাইম হয়ে যাবে। যুবক শহরে ডুইকা রিক্সা খুঁজে, রিক্সা গ্রামে যাইবে কিন্তু রিক্সা পায় না। মানুষেরা কয় রিক্সা পাইবা না, এত রাত্রে কেউ তোমার রিক্সা নিয়ে গ্রামে যাবে না, তুমি গ্রামে যাইতে পারবা না। যুবক কান্দে আর কয়, না আমার যাওয়াই লাগবে, আমার মা আসেনি না নাই, আমার আব্বারে আমি বহুত কষ্ট দিছি, গেটের পাশ থেকে ফেরত পাঠিয়ে দিছি, আমি কত বড় নালায়েক, আমি কত বড় নাফরমান, আমাকে আল্লাহ তুমি মাপ চাওয়ার সুযোগ দিবানি। এই বইলা যুবক যখন কান্দে হাউমাউ করে, একজন মানুষে কই, বাবারি মনে হইতেছে তোমার বড় বিপদ গ্রামে, কে নিব তোমার রিক্সা লইয়া? সবাই তো রিক্সা গুছায় ফেলছে, কেউ তো টিপ দিবে না, তবে মনে হয় একটা বুড়া মানুষ আছে, আমি তারে দেখি রাতের বেলাও সে রিক্সা টানে, তার টাকার বড় প্রয়োজন, কারণ তার বিবি বাড়িতে অসুস্থ, কোনো সন্তান নাই, প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয়, এজন্য ওই বুড়া লোকটারে আমি দেখেছি
রাতের গভীরও সে রিক্সা টানে, কিন্তু তার রিক্সা কোনো গ্যারেজে রাখে না, গ্যারেজে রাখে না, একটা দোকানের বারান্দার মধ্যে রিক্সাটা রাইখা সে বইসা বইসা রাত কাটায় দেয়। যাও যায় দেখো এই লোকটা তোমারে নিয়ে যায়নি। যুবক কয় কোন দিকে গেলে পাইমু? ওই দিকে যাও যায় দেখো একটা বড় দোকান, দোকানের বারান্দার মধ্যে রিক্সাটা রাইখা সে বুয়া বুয়া রাত কাটায় দেয়, গ্যারেজ ভাড়া দিতে পারে না। এইদিকে বাবা সন্তান চলছে চলছে একটা রিক্সার খুঁজে, যা দেখি ঠিকই একটা বারান্দায়, একটা দোকানের বারান্দায় একটা বুড়া মানুষ বসা আছে, রিক্সাটার সামনে দাঁড় করাইয়া। এইবার যাইয়া যুবক দেখতেছে লোকটারে চেনা যায় না, কনকনে শীত, কনকনে পুষ মাসের শীত বাতাস, এই শীতের বাতাস থেকে লোকটা বাঁচতে পারে না, মুখটা মাফলার দিয়া ডাইকা রাখছে কোন রকম বাঁচার জন্য, কোন রকম শীতের কষ্ট থেকে বাঁচার জন্য। বুড়া মানুষ হাত পা গুলি ভাবে কাঁপতেছে। যাইয়া কয় চাচা অমুক গ্রামে যাইবেন নি? মুখ চেনা যায় না, মুখটা নিচের দিকে দেওয়া, মাফলার দিয়া পেছানো। যাইয়া কই চাচা অমুক গ্রামে যাইবেন নি রিক্সা লইয়া, ভাড়া বেশি দিমু। যেই মাত্র কইছে চাচা যাবেননি, সাথে সাথে ওই রিক্সাওয়ালা বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে বাপ মার কাছে সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না, ভুলে না। দুধের বাচ্চা যদি 100টা দুধের বাচ্চা এক জায়গায় রাখো, ওয়া ওয়া যদি করে, কোন বাচ্চাটা মার আওয়াজ শূন্য মায় কয়া দিতে পারে, চেহারা দেখা লাগে না। এটা হলো বাপ মার সাথে সন্তানের রক্তের বন্ধন। যেই মাত্র চাচা কয়া ডাক দিছে, সন্তানের কণ্ঠ বাবা চিনে ফেলেছে। বাবা মুখটা আর উপরে তুলে না, বাবা মুখটা নিচের দিকেই রাখছে, নিচের দিকে রাখকে কইতেছে হ বাবা যাব, হ বাবা যাব, উঠো রিক্সায় উঠো। ছেলে কইতেছে চাচা ভাড়া কত দেওয়া লাগবে? ছেলে কিন্তু কাঁদতেছে আর কইতেছে, বাবাও চিন্তায় আছে, বাবাও চিন্তায় আছে, আমার ফুতে কান দেখেন লাগি। কয় চাচা ভাড়া কত দেওয়া লাগবে? বাবাও তখন মাথাটা নিচের দিকে দিয়েই চোখের পানিটা ফালায় দিছে। সন্তান তো চোখের পানি দেখে না, বাবা কান্দের কই বাজার জীবনে কত তোমার রিক্সায় করে নিলাম আনলাম, কোনদিন বাবা তোমার কাছ থেকে রিক্সা ভাড়া নেই নাই। কথাটা ছেলেরে শোনায় নাই, মনে মনে কইছে, মনে মনে। আর এই কথা কইছে আজকে বুঝি বাপরে ভাড়া দিবা? বাবা কই না রে বাজান টাকা লাগবে না, জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নিলাম না, তুমি আজকে রিক্সায় উঠো, ফ্রি তোমারে নিমু। ছেলে কয় না চাচা আমি আপনারে ডাবল ভাড়া দিমু। কয় বাবা উঠো উঠো। ছেলেরে রিক্সায় উঠাইয়া এইবার বাবা রিক্সা চালাইয়া যাইতেছে। ছেলে তো রিক্সায় বসে বসে কাঁদতেছে, বাবায় টের পাইতেছে ছেলে কান্দে, বাবাও তো কান্দে। এইবার বাপে কয় বাজান এই গ্রামে কেন যাইবা? কয় এই গ্রামটা হলো আমার নিজের গ্রাম। কও কি তুমি কোনোদিন তো দেখি নাই? কহ আমি একজন নাফরমান, একজন হতভাগা, এতদিন যাবত আমি গ্রামে আসি না, আমার বাবা আমার মা গরিব, গরিব মা বাপরেও দেখতে আসি না, জানি না আমি আমার আব্বা আম্মা দুনিয়াতে আসেনি না নাই। আমি বহুত কষ্ট দিছি, আমার মা আমার বাবা বহু কষ্ট করে লেখাপড়া করাইছে, এতদিন আমি শয়তানের ধোঁকাইছিলাম। আজ আল্লাহ আমার দিল ঘুরাইয়া দিছে, মাপ চাইতে যাইতেছি, একটু তাড়াতাড়ি নিয়ে যান চাচা, দয়া করে একটু তাড়াতাড়ি নিয়ে যান। যেই মাত্র এই কথা কইছে বাবা আসমানের দিকে মুখটা উঠে, আল্লাহ তুমি বুঝি আমরার দোয়া কবুল করছো। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনোদিনও, মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনোদিনও, মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনোদিনও, মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনোদিনও, মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না তোমরা কোনোদিনও,
মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও, মায়েরই মনেতে কষ্ট দিও না। একটু আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার।